আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আমি আমার বাচ্চাদের জন্য বানিয়েছিলাম। ওরা খুবই মজা করে খেয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কুকিং স্টোরি বাই হাবিবা পেজে সকলকে স্বাগতম। আজকে তৈরি করব কাঁচা কাঁঠালের চিপস। বাজারে যে চিপসগুলা পাওয়া যায় এতে বাচ্চাদের শরীরে খুবই ক্ষতি করে। চাইলে এভাবে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে দিতে পারেন কাঁচা কাঁঠালের চিপস, যা খেতে হয়েছিল অসাধারণ। এই চিপস বানানোর জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। আমি একটা বাটি নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি পেঁয়াজ গুঁড়া। আপনাদের কাছে যদি না থাকে গুঁড়াটা বেটেও দিতে পারবেন। দিয়েছি সামান্য একটু রসুন গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু আদা গুঁড়া, আর দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ চাউলের গুঁড়া। এখন সবগুলা ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু পানি দিচ্ছি। এভাবেই মিশিয়ে নিতে হবে। একবারে পানি দিলে পানি বেশি হয়ে যাবে। এই ব্যাটারটা একটু ঘন ঘন রাখতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। ব্যাটারটা এরকম হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন এটা একটা সাইডে রেখে দিব। আর লাগবে কিছুটা কাঁচা কাঁঠাল। কাঁঠালটা আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা কাঁঠালের মধ্যে মশলার ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে কাঁঠালের টুকরো একটা করে ছড়িয়ে দেব। সবগুলা কাঁঠাল আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে আমার কাঁচা কাঁঠালের চিপস রেডি। এখন সামান্য একটু সস দিয়ে আমি পরিবেশন করেছিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। কাঁঠালের সিজন শেষ হওয়ার আগে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন। রেসিপিটা বাসায় বানানোর জন্য সেভ করে রাখতে পারেন, অথবা আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করেও রাখতে পারেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। টাটা এন্ড টেক কেয়ার।